হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আজকে একটি স্পেশাল লোগো ডিজাইন দেখাবো, ডিএস। দেখেন কত সুন্দর কালার গ্রেডিং ভিউয়ার্স। তো ভিডিওটি মিস করতে না চাইলে ভিউয়ার্স মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো দেরি না করে চলুন দেখি কীভাবে এই ধরনের লোগো ডিজাইন করতে হয়। প্রথমে আপনাদের পিক্সেলল্যাব অ্যাপসটি ইনস্টল করে নিতে হবে গুগল প্লে স্টোর থেকে। তারপর ক্যান্সেলে ক্লিক করে লেখাটিকে ডিলিট করে দিবেন। এখন মাঝখানে যে অপশনটি দেখতে পাচ্ছেন সেই অপশনটিতে ক্লিক করবেন। অর্থাৎ আমাদের শেপ ও পিএনজি পিকচারের কাজ করতে হলে ভিউয়ার্স মাঝখানের অপশনটিতে ক্লিক করতে হয়। আমরা এখন একটা বৃত্ত শেপ নিলাম, এটাকে অপাসিটি 0 করে দিবেন এবং স্ট্রোক হোয়াইট আছে সেটাকে আপনি আপনার মনের মতো করে বাড়িয়ে দিবেন। অর্থাৎ আপনার পিকচার অনুযায়ী সাইজটা নিয়ে নেবেন। আমি 10 রেখে দিচ্ছি ভিউয়ার্স, আমার এতটুকুই দরকার। তো এটুকু রেখে দেওয়ার পর আমি এটাকে রাইট দিয়ে দেবো। তো রাইট দেওয়ার পর দেখেন আমার একটা চুরির মতো হয়ে গেছে আকৃতি। এখন এখানে ক্লিক করবো, অর্থাৎ আমি এখন একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করবো। এই অপশনগুলো ভালোভাবে ফলো করবেন। ব্যাকগ্রাউন্ডের যে কোনো ধরনের কাজ করতে ভিউয়ার্স আমি যে অপশনটিতে এখন কাজ করতেছি সেই অপশনটি দিয়ে কাজ করতে হবে। মাঝখানে যে অপশনটিতে আমি প্রথমে বৃত্তটা নিলাম সেই অপশনটি থেকে আপনার পিএনজি পিকচার যে কোনো ধরনের পিকচারের কাজ করতে ভিউয়ার্স এই মাঝখানের অপশনটিতে কাজ করতে হবে। আবার এতে ক্লিক করলাম, অর্থাৎ লেখালেখির যে কোনো ধরনের কাজ করতে ভিউয়ার্স এতে ক্লিক করতে হবে। টিউটোরিয়াল দেখার সময় ভিউয়ার্স এই অপশনগুলো ভালোভাবে ফলো করবেন যাতে আপনাদের ভুল না হয়। তো আমি এখন ডিএস লোগো ডিজাইন করবো, এই জন্য আমি প্রথম অক্ষরটি লিখলাম, ডি লিখে নিলাম। এটাকে আমি সাইজ থেকে বড় করে নিলাম। এখন এটাকে ফ্রন্টে দিব, মাই ফ্রন্ট। এখান থেকে আমি এই ফ্রন্টটি ব্যবহার করবো। এই ফ্রন্টটি ডাউনলোড লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব এবং কীভাবে পিক্সেলল্যাবে ফ্রন্ট অ্যাড করতে হয় এ নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে ভিউয়ার্স। আমি ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে এবং আই বাটনে দিয়ে দিব, আপনারা সেখান থেকে দেখে নেবেন। এটাকে কপি করে আমি এস লিখে নিচ্ছি ভিউয়ার্স। তাহলে আমার আর ফ্রন্ট এবং কি সাইজ ঠিক করতে হলো না, একটার থেকে দুইটা হয়ে গেল। অর্থাৎ এসের যে ফ্রন্ট আছে সেটা ডি এর যে ফ্রন্ট আছে সেটা এসের মধ্যে এসে গেলো। এখন এসের কালারটা আমি সাদা রেখে দেবো, ডি এর কালারটা আমি কালো রেখে দেবো। অর্থাৎ এখনও দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এই অপশনটি কিন্তু এর মধ্যে থেকে কাজ করতেছে। নিচের দিকে ফলো করেন, এর মধ্যেই কিন্তু দেখেন নীল কালার বাতি জ্বলে আছে সেরকমই। অর্থাৎ আপনার লেখালেখির যে কোনো ধরনের কাজ করতে, লেখার সাইজ, কালার, ফ্রন্ট স্টাইল যে কোনো কিছু করতে ভিউয়ার্স এতে ক্লিক করতে হবে। এবং কি আমি তো বারবার বলতেছি ভিউয়ার্স এই অপশনগুলো ভালোভাবে ফলো করবেন। এখন আপনি দুইটা লেটারকে কপি করে রেখে দিবেন, ডিকেও কপি করে রেখে দিবেন। তো আমি দুইটা কপি করলাম, এখন এই দুইটা আলাদা হয়ে গেল। আমি দেখাচ্ছি ভিউয়ার্স কীভাবে বলে এই এসটাকে আপনি স্ট্রোক দিয়ে দিবেন। অর্থাৎ স্ট্রোক দেওয়ার কারণ হচ্ছে যে আমরা এটাকে মোটা করব। এই যে সাদা স্ট্রোকটি দিয়ে দিবেন। দেখেন লেখার মধ্যে পরিবর্তন আসতেছে। তো এটাকে আপনি 10-এর কাছাকাছি বা 15-এর কাছাকাছি রেখে দেন ভিউয়ার্স। তো অনেক মোটো হয়ে গেছে ভিউয়ার্স। ওই যে নিচের রেস্টটা দেখেন। এখন এই যে লেয়ারগুলো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, উপরের লেয়ার দুটো কিন্তু আপনি একটু আগে কপি করে রেখে দিয়েছেন, এই জন্য উপরে চলে গেছে। নিচের যে লেয়ার দুটোতে আপনি মার্চ করে নিলাম সেই দুটো কিন্তু যে ওইখানে ছিল, অর্থাৎ আপনি এডিট করতেছেন। এখন এই লেয়ারটি কিন্তু সবার উপরে চলে গেছে ভিউয়ার্স। মার্চ করার পরবর্তীতে এটা একটা শেপ হয়ে গেছে। এখন আমি এই যে মাঝখানের অপশনটিতে ক্লিক করে এখন এটার কালার ইরেজ করব। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, অর্থাৎ যখন এটা ফ্রন্টটা ছিল তখন আমরা এতে ক্লিক করে কাজ করেছি। এখন এটা একটা পিকচার হয়ে গেছে, এই জন্য এখন এটা একটা পিএনজি ফাইল হয়ে গেছে। এখন ডিটা আমি ওখানে বসালাম। ডি কিন্তু একটা লেখা, এই জন্য আমি ডিকেও পিকচার বানাবো, এই জন্য এই সাদা শেপটা অ্যাড করলাম। সাদা শেপটা অ্যাড করার পর এটাকে মার্চ করে একটা পিকচার বানাবো। অর্থাৎ ডি এবং ওই যে সাদা শেপ, এই যে ডি এটা লেখা এবং এই সাদা শেপ, অর্থাৎ শেপটাকে মার্চ করে আমি ওই ডিটাকেও একটা পিকচার বানিয়ে নিচ্ছি। এখন এটার অপশনও মাঝখানে চলে গেছে ভিউয়ার্স। এখন আমি এটাকে কালার ইরেজ করব ইরেজার দিয়ে। তো এই যে দেখতে পাচ্ছেন এই অংশটুকু আমরা ইরেজ করব। অর্থাৎ এসটা যাতে এটা মনে হবে যে এসটা যাতে এটা কাট করে বসানো হয়েছে এরকম যাতে মনে হয়, এই জন্য আমরা এটাকে কাট করে নিচ্ছি, এরকমভাবে কেটে নিচ্ছি। নিচেও একইভাবে ভিউয়ার্স আপনি কেটে নেবেন। এই পজিশনটাকে একটু ছোটো করে নিলে আপনার নাড়াচাড়া করতে একটু সুবিধা হবে, এই জন্য আমি ছোটো করে নিলাম। ভালো করে কেটে নেওয়ার পর ভিউয়ার্স সুন্দর করে কেটে নেবেন যাতে কোনো অংশ বাদ না থাকে। আবার বেশি করে কাটবেন না যাতে কোনো অংশ আবার চলে যায়, কেটে যায়। তো এরকমভাবে সুন্দর করে কেটে নেওয়ার পর আমি রাইট দিয়ে দিচ্ছি। দেখেন এখন ডির দুই পাশে ফাঁকা হয়ে গেছে। এখন আমরা কি করব, এই দুইটাকে মার্চ করে একটা পিকচার বানিয়ে নিব। অর্থাৎ ডিএস আর ডিটাকে একটা পিকচার বানাবো, কারণ এটা হচ্ছে একটা পিকচারই ভিউয়ার্স। এখন এসটাকে আমাদের শুধু বসাতে হবে। আমরা এইভাবে বসানোর কারণ হচ্ছে যে দুইটাকে দুই ধরনের কালার দিতে হবে ভিউয়ার্স, এই জন্য এত পরিশ্রম করতে হচ্ছে। তা না হলে কিন্তু সরাসরি বসিয়ে দিলেই হলো। এই জন্যই এখন দেখেন আমি এসের কালার দিব, পজিশন দিব। এসটা কিন্তু একটা লেখা ভিউয়ার্স, অর্থাৎ একটা টেক্সট, এই জন্য কিন্তু আমি এর অপশন থেকে কাজ করতেছি। এবং ডিটা কিন্তু একটা শেপ ভিউয়ার্স, এই জন্য মাঝখানের অপশন থেকে কাজ করতে হবে। ভালোভাবে ফলো করবেন। ডিটা শেপ কিন্তু আমি বানিয়েছি, এটা কিন্তু ছিল না, আমি নিজে থেকে তৈরি করে নিয়েছি। কারণ হচ্ছে যে আমার কালার দিতে হবে এটার এডিট করার সুবিধার্থে। অর্থাৎ আমি এসে দেখেন এখন টেক্সচার থেকে একটা ম্যাজিক একটা কালার দিলাম। এটাকে অন করার পর এখান থেকে আপনি এই অপশনগুলোকে চাইলে বাড়াতে পারেন। আমি অফ করে দিলাম ভিউয়ার্স।
এটাকে আমি একটু কম বেশি করে নিচ্ছি। এখন ডির যে কালারটা আছে আমি সেই কালারটা দিব। এই যে দেখতে পাচ্ছেন ডি কিন্তু একটা শেপ, এই জন্য মাঝখানের অপশনে চলে গেলাম। একইভাবে ভিউয়ার্স অপশনগুলো প্রায় সেম টু সেমই। আপনার টেক্সটের যে অপশন আছে সেইগুলো এবং পিএনজি ফাইলের যে অপশনগুলো আছে সেইগুলো প্রায় সেম, কিন্তু টেক্সটের মধ্যে লেখা আপনার টেক্সট এবং কি আপনার শেপের মধ্যে লেখা হচ্ছে যে ভিউয়ার্স শেপ। তো এইভাবে আমি এটাকে ক্রপ করে নিচ্ছি। দেখেন এটাকে টেক্সচার অন করে দিবেন, এটা ভালো দেখা যাচ্ছে না, এটাকে আপনি চাইলে বাড়িয়ে দিতে পারেন। এইভাবে বাড়ানোর পর দেখেন দুইটার দুই রকম কালার এসে পড়ছে। এখন এই দুইটাকে মার্চ করে একটা পিকচার বানিয়ে নেবেন, অর্থাৎ ডি এবং এস। কারণ হচ্ছে যে 3D ডিজাইন দিতে হবে ভিউয়ার্স, 3D ডিজাইন না দিলে এই লেখার কোনো মর্মই থাকবে না। তো এখন হয়ে গেছে, এটাকে এখন এই যে বৃত্তটা আছে এই বৃত্তর সাথে কাট করতে হবে একইভাবে, অর্থাৎ আমরা ডির থেকে যে এসটা ক্রপ করলাম সেরকমভাবে সুন্দর করে এরকমভাবে বড় করে বসানোর পর এটাকে আমরা একটা কপি করে এটার কালার দিয়ে দিব হোয়াইট কালার, অর্থাৎ হোয়াইট কালারটা সম্পূর্ণটুকুই ইরেজ হয়ে যাবে। এই যে কপি করে নিলাম, এটার কালার দিয়ে দিবেন হোয়াইট কালার। এখান থেকে এই যে কালারটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর সুন্দর করে এই ডিএস এর উপরে এটা সুন্দর করে অ্যাডজাস্ট করে বসাবেন যাতে কোনো অংশ ফাঁকা না থাকে। ভালো করে বসাবেন, আপনি যদি হাত দিয়ে বসাতে না পারেন পজিশনে গিয়ে বসাবেন। তো এখানে পজিশন অপশন আছে, এটার স্ট্রোক দিতে হবে ভিউয়ার্স, কারণ হচ্ছে যে একইভাবে বললাম যে মোটা করতে হবে। তো স্ট্রোকে গিয়ে আপনি সাদা কালারটা সিলেক্ট করবেন, কারণ আপনার ফ্রন্টটা হচ্ছে অর্থাৎ শেপটা হচ্ছে সাদা। এখান থেকে আপনি চাইলে 8-10 আপনার যতটুকু প্রয়োজন ততটুকু বাড়িয়ে নেবেন। আমি বেশি বাড়িয়ে ফেলেছি ভিউয়ার্স, আমার 7 বা 8-এর কাছাকাছি রেখে দিলে সবচেয়ে বেশি ভালো লাগবে। তো আমি এটা রেখে দেওয়ার পর এখন এই বৃত্তটা এবং উপরের যে ডিএসটা আছে অর্থাৎ কালারফুল যে ডিএসটা আছে ওটা না, আপনি যেটা কপি করেছেন এই যেটা কপি করে রেখে দিয়েছেন সাদা কালারের, এটা মার্চ করার পর এখন ইরেজ কালারে চলে যান। দেখেন আপনার কালারটা কীরকম ম্যাজিক একটা কালার আসে। এই যে ম্যাজিক দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, টলারেন্স বাড়িয়ে দিবেন। এখন দেখেন বৃত্তের যে শেপটা আছে সেটা কিন্তু কেটে গেছে ভিউয়ার্স। এখন বৃত্তেরও একটা কালার দিতে হবে, এই জন্য আপনি কী করবেন, আগেই মার্চ করবেন না ভিউয়ার্স। তো কালার অপশনে চলে যাবেন। তার আগে কী করতেছি ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন একটা শেপ নিলাম, এটার কালার দিয়ে দিবেন। কারণ হচ্ছে যে আপনি বৃত্তের থেকে কালার কিন্তু ইরেজ করেছেন, ইরেজ করার পর যদি আপনি টেক্সচার থেকে কালার দিতে যান তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে। এই জন্য আমার এই কাজটা করতে হলো, অর্থাৎ শেপ আর এই যে উপরের যে ডিএসটা আছে এটাকে আমি কপি করে মার্চ করে একটা পিকচার বানিয়ে নিলাম। অর্থাৎ এখন যদি আপনি কালার দিতে চান তাহলে কোনো সমস্যা হবে না টেক্সচার থেকে। এমনি কালার দিলে কোনো সমস্যা নেই, কিছু হবে না, কিন্তু টেক্সচার থেকে যখন আপনি কালারটা দিতে যাবেন তখনই কিন্তু সমস্যা হইতে ভিউয়ার্স। এই জন্য কিন্তু আমি আবার মার্চ করে আলাদাভাবে পিকচারটি ইম্পোর্ট করে নিলাম। তো এই কালারটি ব্যবহার করবো ভিউয়ার্স। তো আমি এটাকে অন করে দিব টেক্সচারের থেকে, এটাকে আমি চাইলে বাড়িয়ে দিতে পারি, এরকমভাবে বাড়িয়ে দিবেন আপনার যতটুকু ভালো লাগবে। এই পিকচারগুলো আপনার ডাউনলোড লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এখন মার্চ করে একটা পিকচার বানিয়ে তারপর আপনার 3D ডিজাইন দেবো। তো 3D ডিজাইন দিতে জাস্ট 1 সেকেন্ড সময় লাগবে। আপনি শ্যাডোতে চলে যাবেন, শ্যাডোতে যাওয়ার পর আপনি ব্লার রেডিয়াস একটু কমিয়ে দিবেন এবং এক্স পজিশনটাকে মাইনাস করবেন, ওয়াই পজিশনটাকে প্লাস করবেন। এই অপশনগুলো আপনি যেই রকম ইচ্ছা এরকমভাবে করতে পারবেন, শুধু দুই দিকে দিলে হবে বা একদিকেও দিতে পারেন, সমস্যা নেই। দেওয়ার পর আপনি ব্লার রেডিয়াস একটু কমিয়ে দিলে লেখাটি আরও সুন্দর দেখা যাবে, অর্থাৎ আপনার রেজুলেশনটা বেশি আসবে, ভালো দেখা যাবে, অর্থাৎ 3Dটা বেশি বোঝা যাবে। তো এরকমভাবে দেওয়ার পর এটাকে শেয়ার করতে হবে, ভালোভাবে অ্যাডজাস্ট করে বসিয়ে দেওয়ার পর শেয়ার অপশনে ক্লিক করবেন। এখান থেকে আপনি রেজুলেশনটা বাড়িয়ে সেভ টু গ্যালারি দিয়ে দিবেন ভিউয়ার্স। ভিডিওটি ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য।